এই অঞ্চলে যেহেতু বসবাস এবং আমি অলরেডি একটা প্রস্তাবনা আমার কাছে এসেছে শহীদ জুবাইরের নামে এই রাস্তাটার নামকরণ করা হবে। ঠিক আছে, এই বিষয়ে আমাদের সিটি কর্পোরেশনের কিছু বিষয় আছে, নিয়ম কানুন, সেটাকে প্রসিডিউর করে আমরা শহীদ জুবাইরের নামে যাতে এই রাস্তাটার নামকরণ হয় সেটার প্রস্তাব আমরা রাখবো। সেই নামে যাতে সারা জীবন যাতে এই জুবাইরের নামটা সবার মাঝে বেঁচে থাকে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, আমি যেটা বারবার বলছি, উনি সার্বক্ষণিকভাবে আপনাদের খোঁজ খবর রাখছেন। আমি হয়তো বা অফিসিয়ালি আজকে এসেছি, এটা এখানে শেষ না। আপনাদের সাথে প্রতি সময় কিন্তু কথা হবে, আলোচনা হবে, বা আপনাদের পাশে থাকা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্বের থেকে আমরা সবসময় আপনাদের পাশে আছি। এবং আপনাদের ভালো বন্ধু বা যদি কোনো প্রয়োজনে আমাকে প্রয়োজন হয়, এখানে আমাদের নেতারা রয়েছেন, আমাদের এদিক আগে আসছেন সেগুন ভাই, তারপর হচ্ছে মোস্তফা সাহেব, আফাজ সাহেব আসছেন, আর কেউ আসছে এরা সবাই আসছেন এবং আমাদের জাহাঙ্গীর ভাই আছেন এখানে। আমরা যে কোনো সময় আমার নাম্বারটা রেখে দিবেন, যে কোনো প্রয়োজনে আপনি ফোন দিলে আমি চলে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এবং এই বাচ্চাদের দেখাশোনা থেকে শুরু করে এবং ভাবি যে কোনো বিষয় আমরা এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নিজে দায়িত্ব নিয়ে সবকিছু করবেন। যারা এখানে যে রেসিডেন্সিয়াল কলেজের যারা টিচার এবং শিক্ষিকা রয়েছেন তারাও তার পাশে আছেন। হ্যাঁ, তো আমরা চাই জুবাইর আমাদের সকলের মাঝে বেঁচে থাকবে। ঠিক আছে, আমরা হয়তো এক জুবাইরকে হারিয়েছি, বাট অনেক হাজার হাজার জুবাইর আপনার পাশে থাকবে, যারা আপনার ভাই সন্তান হিসেবে থাকবে আপনার পাশে। এবং আমরা সার্বক্ষণিকভাবে আপনাদের খোঁজ খবর রাখবো। এবং সবচেয়ে বড় বিষয় যেটা আমি আবার বলছি, যে বাংলার মাটিতে এই স্বৈরাচার শেখ হাসিনা সহ যত মন্ত্রী আছে, এমপি আছে, অবৈধ যত আমলারা রয়েছে, যারা আজ্ঞাবহ শেখ হাসিনার নির্দেশে হেলিকপ্টার থেকে গুলি করেছে, নির্দ্বিধায় গুলি করেছে, গুলি করে যাদের হত্যা করা হয়েছে, প্রত্যেকের বিচার বাংলার মাটিতে হবে। এবং বাংলাদেশে শেখ হাসিনাকে এনে তাকে বিচারের আওতায় এনে তার শাস্তি সেটা আপনারা যেমন চান, আমি চাই যে আপনাদের যে আইনি প্রসিডিউরটা সেটা আপনাদের জায়গা থেকে আপনারা করবেন। সেটা করণীয় বিষয় যদি সকল ধরনের সহযোগিতা আমরা করব। এবং আমি এখানে আমাদের বিএনপি নেতাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, যে বিষয়টি আপনাদের নলেজে থাকা দরকার। আমরা শুধু যারা স্বৈরাচার শেখ হাসিনার পক্ষে ছিল, যারা এই হত্যার সাথে জড়িত, সেই নামগুলোকে আপনারা খেয়াল রাখবেন এবং সেইভাবে আপনারা গুরুত্ব দিয়ে করবেন। দয়া করে নিজেদের কোনো ব্যক্তি, আমি কিন্তু খুব কড়া ভাষায় বলছি, কোনো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জন্য কোনো নিরীহ মানুষকে নাম দিবেন না মামলার ভিতরে। এটা আমি আপনার কাছে অনুরোধ করবো, আপনিও নিজে দেখবেন, যেহেতু আপনি নিজে বাদী হয়ে মামলাগুলি করবেন বা করেছেন কিনা আমি জানি না, এটা করবেন, করবেন। কিন্তু যারা এটার সাথে জড়িত ঠিক তারাই যাতে আসে, কেউ ইন্টেনশনালি কারো কথা শুনে আপনি এটা করবেন না। আমাদের একটা নির্দেশনা দেওয়া হয়েছে, শতভাগ আমি আপনার পাশে আছি, আমি থাকবো, আমাদের সবাই আছে, সবাই নেতারা সবাই থাকবেন। মামলাটা হচ্ছে, প্রত্যেকটা থানায় মামলা হচ্ছে, সেই মামলা কথাটা শেষ হয়ে একটা ভাই যান পরিবারের জন্য দিয়েছি, পরিবারের জন্য দিয়েছি আমি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে আমরা সবসময় আপনাদের পাশে আছি, আমরা পাশে থাকার প্রয়োজনে আমরা আছি আপনাদের পাশে, সেটা হলো মূল বিষয়। ঠিক আছে, আর আপনাদের কিছু আছে ওটা বাসায় দিয়ে দিয়েছেন বাজার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনার বিএনপি সংশ্লিষ্ট হওয়ার কারণে ওনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকরি করে দেন 2011 সালে। তারপরে রেসিডেন্সিয়াল কলেজটা উনি প্রতিষ্ঠা করেছেন এবং সেটা রেসিডেন্সিয়াল কলেজটা উনি। আমরা থেকে ওনার সাথে আছি জুবাইরের সাথে, এবং উনি প্রত্যক্ষদর্শী, আমিও প্রত্যক্ষদর্শী, আমরা একই সাথে ছিলাম।
এটা আবার আপনি ধরেন আপনি একটু ধরেন এটা কলেজের পক্ষ থেকে এটা দেওয়া হলো মোবাইলটা প্লিজ। সাংবাদিক ভাইরা নিচে গিয়ে আপনারা নিচে রেডি করুন আমি আসছি ঠিক আছে, কথা বলে ঠিক আছে, ঠিক আছে। আমরা একটু যাই, আমরা একটু বেরোই। একটু বলে দিই। আমাদের একটু জায়গা আছে, একটু বেরোই, আমরা একটু বেরোই ভাই, একটু বেরোই, আমরা বেরোই। স্ট্যান্ড সহ, স্ট্যান্ড সহ।